আসলে ঘরের গৃহিণীদের কাছে কিন্তু ঘরের যে বাকি মেম্বারগুলো আছে তাদের কিন্তু আবদারের শেষ নেই। প্রতিদিন নতুন, নতুন বায়না তো থাকবে। যদি থাকে বাচ্চা তাহলে তার কোনো কথাই নেই। তাদের তো বায়নার আর শেষ নেই। তবে হ্যাঁ, শুধু যে আপনার ঘরের বাচ্চাদেরই বায়না থাকবে তা কিন্তু না। আপনার শাশুড়ি মার যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটারও আবদার কিন্তু শেষ নেই। যাই হোক আজকে বাচ্চাদের জন্য একটু ভাবলাম একটু পোলাও রান্না করব আর মোরগ পোলাওটা রান্না করব। তাই একটু চাল নিয়ে নিলাম আর এইদিকে আমাদের জন্য যে পুঁইশাকের বিচি আমার শাশুড়ি মা খেতে চেয়েছিল। তাই পুঁইশাকের বিচিটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে। এরপরে হচ্ছে এর মধ্যে আমি সিমের কিছু বিচি দিব। যে মোটাওয়ালা সিমগুলো আছে বিচি হয়ে গিয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর একটু মোটামুটি করে আলু কেটে দিয়েছি। আর এই কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা দিয়ে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব। আর এদিকে বাচ্চাদের জন্য আমি মোরগ পোলাও তৈরি করব। তাই পেঁয়াজ বেরেস্তা করে সব মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব। আর এদিকে আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। শাকের যে গায়ে পানিটা ছিল সেই পানিটা আমি প্রায় শুকিয়ে নিয়েছি। আর একটু তেল দিয়ে দিয়েছি আর শুকনা মরিচ দিয়ে দিলাম আর বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়ে আমি একটু বাগার দিয়ে নেব। আর এই শাকটা দিয়ে আসলে ১ প্লেট ভাত খাওয়া গিয়েছে। কারণ শাকটা এত মজা হয়েছিল, আমার শাশুড়ি মা তো খুবই পছন্দ করেছে। শাকটাকে বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমার শাকটা প্রায় হয়ে এসেছে। আর এইভাবে করে সিমের বিচিটা একবার রান্না করে দেখতে পারেন। আর এদিকে আমার প্রায় মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি। মাংসের মধ্যে একটু ঘি দিব। আমার কাছে ঘি দিলে একটা স্ট্রং ফ্লেভার আসে। আর তাই আমি ঘি ব্যবহার করি সবসময়। আর বাচ্চাদের ঘি খাওয়ানো ভালো, তাই আমি বাচ্চাদের জন্য সবসময় ঘি দেই। আর এদিকে আমার মাংসটাকেও বসিয়ে দিলাম আর একটু পোলাও রান্না করতে দিয়ে দিয়েছি। আর যেহেতু মোরগ পোলাও করব তাই আগে থেকে আমি পোলাওটা রান্না করে নিলাম। আর এদিকে আমার মাংসটাও হয়ে এসেছে। আর আজকে আমি মোরগ পোলাওটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি বাটা মশলা দিয়ে। আসলে বাটা মশলা দিয়ে রান্না করলে যে পরিমাণে টেস্ট পাওয়া যায় আপনার দোকানের প্যাকেটের মশলা দিয়ে কিন্তু সেই টেস্টটা পাবেন না। আমার পোলাওটা হয়ে আসলে আমি অর্ধেক পোলাওটা উঠিয়ে ভিতরে মাংস দিয়ে দিয়েছি আর একটু দুধের সাথে সামান্য একটু জর্দার রং মিশিয়ে দিয়েছি যাতে একটু কালারিং হয়, কারণ বাচ্চারা একটু কালারিংটা পছন্দ করে। আর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঘি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই মোরগ পোলাওটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আমি প্রায় ওদের এইভাবে করে রান্না করে দিই। আর এদিকে আমার শাশুড়ি মা বলছিল আমার জন্য একটু ঝোলের তরকারি করে দাও। তাই ট্যাংরা মাছ বের করে নিয়েছিলাম আর বেগুন ছিল বাসায়। বেগুন দিয়ে ভাবলাম আলু দিয়ে একটু ট্যাংরা মাছের ঝোল করে নেই। আর এদিকে প্রায় আমার হচ্ছে মোরগ পোলাওটা হয়ে এসেছে। এদিকে রান্না করতে, করতে আমার বেশ সময়টা হয়ে গিয়েছে আর বাচ্চাদেরও ক্ষুধা লেগে গিয়েছে। ওরা বলল যে, "আম্মু আমাদেরকে একটু খাইয়ে দাও।" আর ওদিকে হচ্ছে আমি রান্নাও প্রায় চুলায় ছিল আর ওদেরকেও খাওয়াচ্ছিলাম। আর ওদের রিঅ্যাকশন দেখুন খাবারের ওরা খেতে বসে অনেক দুষ্টামি করছিল আর বলছিল, "আম্মু খুব মজা হয়েছে।" আর ওদের খাবারটা কমপ্লিট করলে মনে হয় আমার কাজের অর্ধেক অংশই প্রায় শেষ হয়ে যায়। কারণ বাচ্চাদের যদি ঠিকমতো আপনি খাবার-দাবার ওরা ক্ষুধা লাগলে খুব কান্না করে। আর এমনি যখন ওদের খাবারটা খাইয়ে আপনি বসে থাকেন তাহলে দেখবেন আপনি অনেক কাজ করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।